আমাদের পথ চলা হচ্ছে 1965 সাল থেকে। আমার বড় নানা উনি প্রথমে ক্যামেরা সার্ভিসিং শুরু করে। উনি বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। উনি ওইখান থেকে কাজ শুরু করার পরে আমার নানা, এরপরে মামা, এরপরে আমার প্রজন্ম আসা, আমরা স্টেপ বাই স্টেপ 4th স্টেপে আমি আছি বর্তমানে, সৈয়দ ইশতিয়াক আহমেদ। বাংলাদেশে প্রথম ক্যামেরা সার্ভিসিং এর প্রতিষ্ঠান হিসেবে আপনাদেরই কাউন্ট করা হয় আমাদের। জি। আচ্ছা, কত সালে এটা শুরু করেন? আমাদের 1965 সালে। 1965 সালের দিকে শুরু করেন যাত্রা। সেই সময় থেকে এতগুলো বছর আমাদের পথ চলা শুরু হয়। আচ্ছা, সেই সময়ের যে ক্যামেরাগুলো ছিল, সেই সময়ের ক্যামেরা আর বর্তমান সময়ের যে ক্যামেরাগুলো, তো কোনটা বেশি ডিউরেবল আসলে অ্যাকচুয়ালি? আপনার অতীতে যেগুলো ক্যামেরা ছিল সেগুলো ছিল ফিল্ম সাপোর্টেড ক্যামেরা, আর এখন বর্তমানে আপনার ডিজিটাল জগতের ক্যামেরা, আপনার সিসিটিভির মাধ্যমে আপনার খুব দ্রুত এক্সপোজিং, হাই কোয়ালিফিকেশন, বিভিন্ন ধরনের। আর আগে ছিল আপনার বিভিন্ন শাটার স্পিড, অ্যাপারচার, এগুলোর উপর অভিজ্ঞতা আলোকেই যে ছবি তুলতে হয়। এখন এত ডিজিটাল হয়ে গেছে যে একটা ক্যামেরা যদি একটা ছোটো বাচ্চাকেও ধরে দেওয়া হয়, সেও ছবি তুলতে পারবে ইনশাআল্লাহ। আগে সব ম্যানুয়ালি ফোকাস করে, আগে ম্যানুয়াল ফোকাস, ফোকাস অ্যাডজাস্টমেন্ট, শাটার স্পিড, অ্যাপারচার, মিনি আলোর প্রতিফলনের উপর ডিপেন্ড করে ছবি তুলতে হতো। আর এখন সেটা প্রয়োজন পড়ে না, অটোমেটিকভাবে ডিজিটালে ক্যামেরার মধ্যে ছবি তুলে পারতেছে। একটা ক্যামেরাতে মূলত একটা এসএলআর, তারপর হচ্ছে ডিএসএলআর ক্যামেরাগুলোর প্রধান সমস্যাগুলো কী কী থাকে? প্রথম সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে আপনার ফাঙ্গাস পড়ে। এটা কমন সাবজেক্ট আমাদের কারণবশত ওয়েদার কোডের কারণে ফাঙ্গাসটা খুব দ্রুত পড়ে যায়। দ্বিতীয় হচ্ছে লেন্সে দেখা যায় অ্যাপারচার সমস্যা থাকে, ইরর 1 চলে আসে। তৃতীয় হচ্ছে আপনার মেমোরি কার্ড স্লট প্রবলেম হয়ে থাকে। এরপর আদার্স শাটার মেকানিক্যাল সমস্যা হয়, শাটার ব্লেড ক্র্যাক করে যায়, ব্যবহারটা ঠিক মতো না করলে ব্যাটারি প্রবলেম ক্রিয়েট করে। আপনারা যে কোনো ধরনের ক্যামেরা সার্ভিস করেন? ইনশাআল্লাহ যে কোনো ধরনের ক্যামেরা সার্ভিস করে থাকি। ভিডিওগ্রাফি করার জন্য বর্তমানে সনি খুব মানসম্মত, আর ক্যানন, নাইকন সব ধরনের ক্যামেরা সার্ভিসে আসে। আপনার ফাঙ্গাস ক্লিন করতে দেন, মেমোরি কার্ড স্লটের সমস্যা নিয়ে, সার্কিট বোর্ডের সমস্যা নিয়ে ইনশাল্লাহ আমরা যতটুকু দ্রুত সেফটিভাবে তা সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। আমাদের কিছু লেন্স দেখাবেন? আপনার হাতে যে লেন্সটা আছে এটা আপনার ক্যাননের লেন্স। আপনার এটা হচ্ছে আপনার 100 থেকে 400 লং জুম লেন্স। আপনার আউটডোর ফটোগ্রাফি এবং পাখি ছবি তোলার জন্য খুব মানসম্মত লেন্স একটা। এটা প্রাইস প্রায় 1,45,000 টাকার মতো। 1,45,000 টাকার লেন্স। আচ্ছা, এটা ওয়াইল্ড ফটোগ্রাফি করার জন্য? ওয়াইল্ড ফটোগ্রাফি করার জন্য। আচ্ছা আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু এই শপটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ক্যামেরা সার্ভিসিং শপ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তার ইতিহাস কিন্তু দেওয়া আছে। বাংলাদেশের প্রথম ক্যামেরা সার্ভিসিং কিন্তু তাদের হাত থেকেই শুরু হয়, তাদের পৈতৃক সার্ভিসিং সেন্টারে। এটা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ক্যামেরা কিন্তু রাখা আছে, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সব দামি দামি ক্যামেরাগুলো, যেখানে হচ্ছে সনি, স্যামসাং, ক্যানন, তারপর হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেরাগুলো কিন্তু চলে আসে। তো আপনারা যদি আপনাদের ক্যামেরায় কোনো রকম কোনো সমস্যা মনে করেন যে ক্যামেরাতে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি তাদের এখানে কিন্তু চলে আসতে পারেন সেই ক্যামেরাগুলো সার্ভিসিং করে নিতে, এবং সার্ভিসিং কস্টটাও তো মোটামুটি অনেকটা রিজনেবল। অবশ্যই ইনশাল্লাহ যতটুকু পারা যায় সম্মানসই আমরা রিজনেবল রাখার চেষ্টা করি। আচ্ছা, তো আপনাদের এই শপটা কখন থেকে কখন খোলা থাকে? এই সব সকাল 10টা থেকে রাতে 8টা পর্যন্ত, শুক্রবার বন্ধ থাকে। একটু লোকেশনটা যদি একটু বলে দিতেন। আপনার বায়তুল মোকরম E8 নিউ সুপার মার্কেট, ঢাকা। বায়তুল মোকরম 4 নম্বর গেট দিয়ে আপনি এন্ট্রি করলে হাতের বাম পাশের দোকান, হাতের বাম পাশে। এবং হচ্ছে ওই যারা আসতে পারবে না তারা কি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারে। আমরা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে। আপনাদের শপের একটা ভিজিটিং কার্ডের ছবি যদি আমাদের একটু দেখায় দিতেন।
তো এটা হচ্ছে তাদের শপের ভিজিটিং কার্ডের ছবি। তো আপনারা কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু সরাসরি চলে আসতে পারেন বাংলাদেশের প্রথম ক্যামেরা সার্ভিসিং শপটিতে।